আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দিন ইসলাম। আপনারা দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমার বাসার ছাদে। তো এই হলো আমার ড্রাগন গাছগুলো, এগুলো আজকে প্রুনিং করে দেব। তো কেন প্রুনিং করব আর প্রুনিং করার কী কী উপকারিতা এই ভিডিওর মাঝে আমি বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব, আর চেষ্টা করব আপনাদের মাঝে বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আপনারা আপনাদের গাছ প্রুনিং করে দিলে আপনাদের কী কী উপকৃত হবে। তো এই ভিডিওতে আমি মূলত আমার গাছের যে নতুন কুশি এসেছে ওইগুলোকে প্রুনিং করে দেবো, আর এবং আমি আমার কিন্তু বড় বড় কিছু ডালও কেটে দিয়েছি। তো ওইটা এই ভিডিওর মাঝে ওভাবে ভিডিও করা হয়নি, বাট আপনাদেরকে আমি জাস্ট বলে দিলাম, আপনারা সেটাও করবেন। আপনাদের যে বড় যে ডালগুলো আছে এটার মানে মাথার দিক থেকে কিছুটা কেটে দেবেন, এতে করে হবে কি আপনাদের গাছ খুব দ্রুত ফল দিয়ে ফেলবে। তো এইটা কিন্তু আপনারা বলতে পারেন যে কখন আমরা আমাদের গাছগুলো মাথা থেকে কেটে দেব। এটা মূলত টাইম হচ্ছে গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3-4 মাস মূলত নতুন কুশি অনেক বেশি করে বের হয়। তো আপনারা দেখা যায় অল্প কয়েকটা কুশি আপনাদের গাছে রেখে অন্য যত কুশি বের হবে এগুলো আপনারা মূলত ছাঁটাই করে দেবেন। আর যদি কারো মূলত গাছের চারা বানানোর মানে থাকে, তাহলে আপনারা মূলত কুশিগুলো রেখে দিতে পারেন, ওগুলো থেকে আপনারা আরও কিছু চারা বের করতে পারবেন। কিন্তু এগুলো যদি আপনারা কেটে না দেন, যদি কারো চারার প্রয়োজন না হয়, যদি আপনার ফলের জন্যই করেন, তাহলে আমি মনে করব যে কুশিগুলো কেটে দেওয়া ভালো যদি ফলের জন্য করে থাকেন। যদি আপনারা এগুলো কেটে না দেন তাহলে দেখা যাবে আপনাদের গাছে ফল দিতে একটু লেট করবে, এবং দেখা যায় যদি ফল দেয় ফলের পরিমাণটা অতটা ভালো হবে না এবং ফলের সাইজও খুব ছোট হবে। তো আপনারা বলতে পারেন কেন ফলের সাইজ ছোট হবে, এতে করে তো গাছের গ্রোথ বাড়বে। হ্যাঁ, গাছের কোনো গ্রোথ বাড়বে না, গাছের গ্রোথ বাড়বে না, আপনার গাছে হয়তো খুব জোপালো হবে, কিন্তু আপনার গাছের গ্রোথটা কিন্তু মানে খুব থেমে যাবে। কারণ দেখা যায় একটা গাছ যদি বেশি পরিমাণে মানে কুশি বা টেংরি বের হয়ে যায়, তাহলে কিন্তু গাছ কিন্তু ভালোভাবে ওর গ্রোথ বা ও ভালোভাবে ও কিন্তু বাড়তে পারবে না, ঠিক আছে। তো আপনারা কিন্তু এগুলো মূলত কুশি রাখবেন, রাখলেও খুবই কম, 2-1টা করে কুশি রেখে অন্য যত কুশি আছে আপনি এগুলো কিন্তু ছাঁটাই করে দেবেন। যদি আপনারা যেখানে মূলত মায়া দেখাতে যান যে, তাহলে কিন্তু আপনারা কিন্তু ফল পাবেন না। দেখা যায় আমি যেগুলো কাটতেছি আমারও কিন্তু অনেক খারাপ লাগতেছে, কারণ নতুন কুশি বের হলে কিন্তু গাছটা দেখতে অনেক সুন্দর হয়। মানে যখন কুশি বের হওয়ার 10-15 দিন পর কিন্তু গাছগুলো দেখতে অনেক নতুন নতুন লাগে, দেখতে অনেক ভালো লাগে। কিন্তু দেখা যায় ভালো লাগালে তো আর হবে না, দেখা যায় তাহলে কিন্তু আপনি আর ফল পাবেন না। তো বন্ধুরা, আমরা কিন্তু এগুলো মূলত খেয়াল রাখবো, যখন আমাদের গাছে নতুন কুশি চলে আসবে ওগুলো আমরা ছাঁটাই করে দেবো। ছাঁটাই করে দিলে হবে কি আমাদের গাছটা খুব ভালো একটা গ্রোথ পাবে, এবং গাছ মনে করবে যে আপনি গাছের কাছে ফল চাইতেছেন, ঠিক আছে। এখন বলতে পারেন যে গাছ কীভাবে মনে করবে আমি গাছের কাছে ফল চাইতেছি। এটা মনে করার বিষয়টা হচ্ছে যে আপনি যখনই গাছের ডালপালাগুলো কেটে দিবেন, তখন গাছ মনে করবে যে আমি হয়তো মারা যাচ্ছি। যখনই ও মনে করবে যে ও মারা যাচ্ছে, তখনই ও ফল দিয়ে ফেলবে ওর প্রজন্ম টিকিয়ে রাখার জন্য। বুঝতে পারছেন আশা করি। আমি কিন্তু এই সম্পর্কে আরও আমার আগের অন্য ভিডিওতে এই সম্পর্কে আমি কথা বলেছি যে গাছ প্রুনিং করে দিলে গাছের অভাবে তেমন কোনো একটা ক্ষতি হয় না, এতে করে মূলত গাছ ফল ছেড়ে দেয় এবং আপনারা খুব দ্রুত ফল দেখতে পাবেন। তো আশা করি আপনারা বিষয়টা কিছুটা ক্লিয়ার হতে পেরেছেন। আর যদি প্রুনিং করে দিলে হয় কি গাছের গ্রোথটা ভালো হয়, আপনারা মূলত প্রুনিং করে দেবেন গাছ কয়েক মাস পর পর গাছটাকে একটু প্রুনিং করে দেবেন, এবং গাছের যে গোড়ায় যে মাটিটা আছে ওটা আলগা করে ওখানে কিছু গোবর সার এবং টগর এবং জৈব সার বাজার থেকে কিনে এনে এগুলো আপনারা মূলত দেবেন প্রতি 2-3 মাস পর পর। এতে করে গাছের দেখা যায় গ্রোথটা আরও ঠিক থাকবে। আমার কিন্তু গাছে এবছর খুব বেশি পরিমাণে কুশি দিয়েছে, আমার কিন্তু এর আগে এতটা কুশি দেয়নি। কিন্তু এবছর কুশি দেওয়ার কারণ হলো আমি একটু গাছকে বেশি একটু যত্ন নিয়েছিলাম, গাছের গোড়ায় অনেক ধরনের জৈব সার ইউজ করার কারণে গাছ কিন্তু বেশি করে কুশি দিয়েছে। তো এতে করে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু মূলত যে কুশিগুলো যদি গাছে থেকে থাকে তাহলে একটা সমস্যা। তো আপনারা অল্প কয়েকটা কুশি গাছে রেখে অন্য যত কুশি আছে এগুলো সবগুলোকে ছাঁটাই করে দেবেন। তো বন্ধুরা, আপনারা হয়তোবা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারেন, আমি নেক্সট ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা আপনার ছোট্ট ভাইটির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।